আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব মজার একটা খাওয়া, এটাকে বলে রুই মাছের রসা। এগুলো হচ্ছে মানে সনাতনী খাওয়া, মানে বলতে পারেন আমাদের এলাকার হিন্দুদের একটা কমন মজার একটা রুই মাছ রান্না। তো সেই জন্য আমি 4 পিস রুই মাছ নিয়ে নিছি। এখানে গাদার নিছি 2টা, পেটির নিছি 2টা। এর সাথে অল্প একটু হলুদ আর একটু লবণ মেখে আমাকে ভেজে নিতে হবে। তো নিচে আমি তেল গরম রাখছি, একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে মেখে আমার নিচের তেলটার মধ্যে ভেজে নিব। মাছগুলা পছন্দ মতো ভাজা হইলে আমি এগুলাকে উঠাই নিব। দেখি এটা এই পাশটা হয়েছে নাকি। হ্যাঁ, এই পাশটা হয়ে গেছে। খুব কড়া ভাজা না, মাঝামাঝি ভাজা, কারণ এটা তো রান্না হবে। দেখেন এই যে এরকম ভাজা, মোটামুটি আর কি। এখন এর মধ্যে কয় পিস আলু কেটে রাখছি, নতুন আলু, এগুলা দিয়ে একটু ভেজে নিব। একই সাথে নতুন আলু যেহেতু অত ভাজা ভুজের কিছু নাই, একই সাথে দেখি তবু আলুগুলো একটু সাইড করে দিয়ে আছি, 2 দিকে হোক। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে রংটা ভালো আসে। পেঁয়াজ বাটা হচ্ছে 1 টেবিল চামচ, বাকিগুলা হচ্ছে 1.5 চা চামচ করে, ওগুলা দিয়ে দিব। আর সাথে সাথে একটু পানি দিয়ে দিব। পানিটা একটু দিয়ে ধুয়ে দিই। আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে এটাকে আমার একটু ভুনে নিতে হবে। যখন মশলাটা তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব, এটা ধুয়ে দিয়ে, এর মধ্যে কিছু তেল রয়ে গেছে, একটু মিশাই দেই। আর একটু পানি লাগবে, একটু লবণটা দেখে নেই। হ্যাঁ, লবণ ঠিক আছে। এখন এটাকে ঢেকে দিব। জালটা ফুলেই রাখছি, ফুলের থেকে একটু নিচে রাখছি, এখন ফুলে করে দিলাম। পানিটা টেনে যাবে, তার মাঝখানে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পরে মাছগুলাকে একবার উল্টায় দিব। সাথে একটু আলুগুলাকেও নেড়ে দিলাম, যাতে 2 পিটি হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি আর ঢাকার দরকার নাই, কারণ যে পরিমাণ ঝোল আছে, ফুটতেছে দেখে বোঝা যাচ্ছে না, এটা এমনি শুকায় যাবে। উপরে অল্প একটু ধনিয়া পাতার ছিটায় আমি এখন চুলাটাকে বন্ধ করে এটা ঢাকনা দিয়ে দিব, ধনিয়া পাতার ফ্লেভারটার মধ্যে চলে আসুক। ঢাকনা দিয়ে দিই, চুলাটাকে বন্ধ করে দিব। এটা হালকা একটু ঝোল থাকে, যে পরিমাণ ঝোল আছে এটা একটু পরেই এগুলা টেনে যাবে। এই 4-5 পিস দেখে আপনাদের বেড়ে দেখাচ্ছি আমি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার রুই মাছের রসা, সনাতনী রান্না। খুব সোজা এবং খুবই মজা। সনাতনী রান্না বুঝছেন, হিন্দুদের রান্নারা এমনি ভালো হয়, তো ওদের রেসিপি দিয়ে রান্না করা, পাশে দাঁড়ায় থেকেই দেখাই দিল। আপনারা অনেকে জানেন বোধ হয়। যাই হোক, দেখেন কত সহজে তৈরি হয়ে যায়। এটা খাইতে খুবই মজা, টেস্টটা অসাধারণ। আপনারা ঘরের মধ্যে বানায় খেয়ে দেখতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।